মায়ের মুখে শুনেছি আগেকার দিনে নাকি সবাই ফ্রায়েড রাইস বা সাদা পোলাও সব কিছু গোবিন্দভোগ চাল দিয়েই বানাতো। আজ সেই রেসিপিটাই আরও একবার দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেল। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চায়ের কাপের 1 কাপ, সেটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল রান্নার সময় খুব বেশিবার কিন্তু ধোয়া যায় না, একবার একটু বেশি জল দিয়ে ধুয়ে নিলে গন্ধটা কিন্তু খুব ভালো থাকে। চালটা ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার অন্য একটা বাটির মধ্যে আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি, যেহেতু 1 কাপ চাল তার জন্য 2 কাপ জল নিয়েছি। একটা তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ আর চিনি দিয়ে নিব, আর নুন দিয়ে নেব। তো যেহেতু এটা মিষ্টি পোলাও বা ফ্রায়েড রাইসও যদি বলি সেটাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি। তারপর আপনি যতটা চিনি পছন্দ করবেন সেই অনুযায়ী একটু কমানো বাড়ানোটা নিজের মতোই করে নেবেন, পদ্ধতিটাই কিন্তু আসল। যতক্ষণ ওটা গরম হচ্ছে, চিনিটা গলছে, ততক্ষণ দেখিয়ে নিই সবজি হিসাবে আমি ফুলকপি, গাজর, কাজু, কিশমিশ নিয়েছি আর ঘি নিয়েছি। তো এখানে চাইলে সবুজ কিছুর ব্যবহারও করা যেতে পারে, অর্থাৎ বিনস বা বরবটি, বা কিছু না দিয়ে শুধু কাজু কিশমিশ দিয়েও কিন্তু করা যেতে পারে। তো আমার ঘরে আপাতত ফুলকপি আর গাজরটা ছিল, আমি সেটাই একটু দিয়ে নিলাম। প্রথমে ঘি গরম করেছি, তাতে ফুলকপি আর গাজর দিয়েছি, এটা হালকা একটু নাড়াচাড়া করে তারপর তাতে কাজু কিশমিশটাও দিয়ে নেব। তারপর তার মধ্যে চাল দিয়ে নেব, চালটা ভাজা করতে হবে। তারপর যে জলটা রয়েছে সেই জলটা দিয়ে বসাবো। তো প্রসেসটা দেখতে থাকুন, ততক্ষণ আমি বলি আমার মায়ের কাছ থেকে শোনা ছোটোবেলার গল্পটা। তো আমার মা বলে যে যখন ওরা ছোট ছিল তখন কিন্তু এখন যেরকম ফাইন চালের ফ্রায়েড রাইস আমরা খাই বা পোলাও আমরা যেটা খাই, বাসন্তী পোলাও বাদ দিয়ে মিষ্টি পোলাও আমরা যখন খাই, তখন কিন্তু আমরা সেটা বাসমতি রাইসের খাই। কিন্তু মা বলে যখন ওরা ছোট ছিল তখন কিন্তু সবটাই গোবিন্দভোগ চালের হতো। তো আমার ভেবে ভেবে খুব এক্সাইটেড লাগতো, বাবা কীরকম ছোট্ট ছোট্ট দেখতে হবে এরকম, তাই না? তাই সেই জন্য ভাবলাম যে ঘরে গোবিন্দভোগ চাল রয়েছে, একটু সেভাবেই বানাই। তবে আমি যে গোবিন্দভোগ চালের পোলাও খাইনি তা কিন্তু নয়, মানে বাসন্তী পোলাও ছাড়াও মিষ্টি পোলাওয়ের কথা বলছি, গোবিন্দভোগ চালের মিষ্টি পোলাও যে খাইনি এরকমটা কিন্তু নয়। যখন দুর্গাপুজোর সময় ঠাকুরকে ভোগ দেওয়া হয় তখন আমার কাকার বাড়ি থেকে গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস কিন্তু দেওয়া হয়, তবে খুব শক্ত থাকে। কিন্তু আমার মা বলে যে পরিমাণ মতো জল দিলে গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস ভীষণ সুন্দর হয়। আজকে সেই প্রসেসটাই করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু চাল দিয়ে ভাজাও হয়ে গেছে। তো চাল দেওয়ার পর চালের মধ্যে হালকা তো একটু জল ছিলই, তো সেই জল সমেতই আমি চালটা দিয়েছি, কারণ জলটা তো ঝরতে দিইনি আমি কোথাও। তো সেই জলটা শুকনো হওয়ার পর সামান্য আর একটু ঘি দিয়েছি, ঘিয়ের সাথে চালটা ভাজা হতে একদম প্রত্যেকটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, মানে গায়ে একটা ঘিয়ের আস্তরণ কিন্তু রয়েছে প্রতিটা চালের ক্ষেত্রেই। যে জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, চিনিটা কিন্তু পুরো গলে গিয়েছিল, তো সেই জলটা এখন দিয়ে দিলাম। এরপর হালকা একটু যখন ফুট ধরছে তখন ওপর থেকে একটা চাপা দিয়ে নেব। মিনিট 15-20 মতো আমার সময় লেগেছিল, এই জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়াম রাখা ছিল। এই সময়ে জলটা শুকনো হয়ে যাবার পরে ভাতটা একটু জড়ানো জড়ানো লাগছে, কিন্তু ভাতটাকে পুরো ঠান্ডা হতে দিতে হবে। ওই ঠান্ডা হতেও মোটামুটি আধ ঘন্টা মতো সময় লেগেছিল। এবার পরিমাণটা কম ছিল, তো পরিমাণ বাড়ালে সময়টা আরও একটু বেশি লাগবে। তো ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে দেখবেন ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি ফিরে এলাম আধ ঘন্টা পর। তো ভাতটা আমি আর দেখিয়ে নিচ্ছি, একটু ডেলা ডেলা মতো হয়ে আছে, কিন্তু সেই ডেলাগুলো একটু ভেঙে দিতে হবে, যেহেতু আতপ চাল দিয়ে করা, আর তার ওপরে আবার যেহেতু এক পাকে করা, অর্থাৎ জল দিয়ে পুরোটা সেদ্ধ করা, সেই কারণে এরকমটা হয়। তো দেখুন প্রত্যেকটা চাল কিন্তু আলাদা, ভাতগুলো কি সুন্দর লম্বা হয়ে বড় বড় হয়ে গেছে দেখছেন? তো এইভাবে যদি আপনারা করেন মিষ্টি পোলাও, খেতে কিন্তু অসাধারণ হয়। মানে সত্যি বলতে কি, যে কোনো পুজো আর্চায় ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তো এরকম আপনারা বানাতেই পারেন। আর ঘরে যদি চাল থাকে তাহলে একবার ট্রাই করে দেখুন না, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে, মানে গন্ধে গোটা ঘর মম করছে আর কি। তো আর তো কিছু বলার নেই, আপনারা একবার বানান, আমাকে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন